নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। একটা প্রশ্ন করি, আজ যদি আপনার স্যালারি বন্ধ হয়ে যায়, আগামী 20 বছর কি ইনকাম ছাড়াই চলতে পারবেন? বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলির উত্তর হবে না। এটাই ফিউচার রিটায়ারমেন্ট ক্রাইসিস। আগের জেনারেশন পেনশন পেত, আজকের জেনারেশনের অনেকেরই পেনশন নেই, আর লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে। মানে রিটায়ারমেন্টের পরেও 20-30 বছর ইনকাম ছাড়া চলতে হতে পারে। আজ আমরা জানব কেন একটা বড় রিটায়ারমেন্ট ক্রাইসিস আমাদের সামনে আসছে, আর আজ থেকে কিভাবে প্রিপেয়ার হওয়া যায়। আগে রিটায়ারমেন্ট মানেই পেনশন, আজ পিকচার কমপ্লিটলি ডিফারেন্ট। প্রাইভেট জবসে গ্যারান্টেড পেনশন প্রায় নেই। ইপিএফ আছে, কিন্তু সেটা যথেষ্ট নাও হতে পারে। ইনফ্লেশন প্রতি বছর লিভিং কস্ট বাড়াচ্ছে, হেলথ কেয়ার এক্সপেন্সেসও দ্রুত বাড়ছে। তাই রিটায়ারমেন্ট প্ল্যানিং আর অপশনাল নয়, এটা এসেনশিয়াল। রিটায়ারমেন্ট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ। অনেক মানুষ ভাবে এখন তো বয়স কম, পরে রিটায়ারমেন্ট প্ল্যানিং করব। এই পরে কথাটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় পাওয়ার হলো টাইম। যত দেরি করবেন তত বেশি টাকা ইনভেস্ট করতে হবে। আর্লি প্ল্যানিং ছোট অ্যামাউন্টকে বড় ওয়েলথে কনভার্ট করতে পারে। টাইম ইজ ইউর বিগেস্ট অ্যাডভান্টেজ। ধরুন রিটায়ারমেন্টের পর আপনার মান্থলি এক্সপেন্স 60,000 রুপিস, কিন্তু পেনশন বা ফিক্সড ইনকাম হলো 25,000। বাকি টাকা কোথা থেকে আসবে? এই গ্যাপটাই ফিউচার ক্রাইসিস। রিটায়ারমেন্ট ইনকামের মাল্টিপল সোর্স দরকার। এসআইপি ইনভেস্টমেন্টস, মিউচুয়াল ফান্ডস, ইপিএফ, এনপিএস, আদার ইনভেস্টমেন্টস। একটাই সোর্সের ওপর ডিপেন্ড করা রিস্কি। ওয়ান ইনকাম সোর্স ইজন্ট এনাফ। রিটায়ারমেন্টের সবচেয়ে বড় আননোন এক্সপেন্স হেলথ কেয়ার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সপেন্স বাড়ে। হসপিটাল বিলস, মেডিসিনস, রেগুলার চেক আপস, সব কিছুর কস্ট বাড়ছে। যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে লাইফ টাইম সেভিং দ্রুত শেষ হয়ে যেতে পারে। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে শুধু ইনভেস্ট না, হেলথ প্ল্যানিংও। হেলথ কেয়ার কস্ট কিপ ইনক্রিজিং। অনেকেই শুধু সেভিংস অ্যাকুমুলেট করেন, কিন্তু রিটায়ারমেন্টে দরকার রেগুলার ইনকাম। আপনার ইনভেস্টমেন্টস এমন হওয়া উচিত যা ফিউচারে ইনকাম জেনারেট করতে পারে। গোল শুধু কর্পাস না, গোল হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আফটার রিটায়ারমেন্ট। ইনকাম প্রডিউসিং ইনভেস্টমেন্টস রিটায়ারমেন্টকে কমফোর্টেবল করতে পারে। বিল্ড রিটায়ারমেন্ট ইনকাম স্ট্রিমস। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের বেস্ট টাইম 10 বছর আগে। সেকেন্ড বেস্ট টাইম টুডে। এজ 25 হোক, 35 হোক, 45 হোক, আজই শুরু করুন। আজ শুরু করলে আগামীকাল ইজিয়ার হবে। স্মল এসআইপি, রেগুলার ইনভেস্টিং, লেস ডেট, বেটার ডিসিপ্লিন, এই সিম্পল হ্যাবিটসই ফিউচার রিটায়ারমেন্ট সিকিউর করতে পারে। রিমেম্বার, রিটায়ারমেন্ট প্ল্যানিং isn't about old age, it is about financial dignity. Start today for secure retirement. মনে রাখবেন, রিটায়ারমেন্ট ক্রাইসিস একদিনে আসে না, বছরের পর বছর প্ল্যানিং না করার ফলেই আসে। আজ থেকে ফিউচারের জন্য একটা স্টেপ নিন। আপনার ফিউচার সেলফ আজকের ডিসিশনের জন্য আপনাকে থ্যাংক ইউ বলবে। ইফ দিস ভিডিও হেল্প, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ক্ল্যারিটির জন্য। নেক্সট ভিডিও, ইয়োর চাইল্ডহুড মানি বিলিভস স্টিল কন্ট্রোল ইউ।